আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আরো 500 ফেরেশতা মুমিনের জান কবজ করার জন্য আগমন করবে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, এক একজনের হাতে এক একটা আতর থাকবে, যে আতর বেহেশতি আতর, এক একটা আতরের মধ্যে এক একটা সুঘ্রাণ। একটা আতরের ঘ্রাণের সঙ্গে আরেকটা আতরের ঘ্রাণ কখনো মিল খাইবে না। আজরাইল তার কাছে আইসা সালাম দিবে সম্মানের সাথে, তার জানটাকে কবজ করিবে, কোনো কষ্ট পাইবে না। আল্লাহ রাসূল বলেন, শিশু বাচ্চা মায়ের কোলে যেমন ভাবে দুধ পান করতে করতে ঘুমায় যায়, এমন ভাবে মুমিনের রূহ কবজ করা হবে, কোনো কষ্ট হবে না। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ের আমার, ইমানদার মুমিন যখন কবরে যাবে, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে তার কবরের উপরের যে বাঁশের খাটায় আছে, দুনিয়ার অল্প টাকার ছাটাই বিছানো থাকবে, সবাই অন্ধকার কবরে, মনের মন মাটি তার কবরের উপর চাপা দিয়া চলে আসবে। কেউ থাকবে না সঙ্গে, কেউ থাকবে না তার কাছে, আপনজন আত্মীয় স্বজন সবাই চলে আসবে। আল্লাহ রাসূল বলেন, এমন মুমিনের কবরের মধ্যে ফেরেশতা আইসা যখন তাকে প্রশ্ন করবে, মুমিন যদি হয়ে যায় খুবই সহজে উত্তরগুলো প্রকাশ করে দিবেন, জানায় দিবেন। কবরের প্রশ্নের উত্তরের মাধ্যমে সে যে মুমিন এটার প্রমাণ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিবেন, যাও, এটা মুমিন চলে আসছে, ওই কবরের মধ্যে গিয়া কোনো জাহান্নামের আযাব যেন প্রবেশ করতে না পারে। জান্নাতের ফেরেশতারা, তোমরা কোথায় আছো? যাও যাও, ওই মুমিনের কবরের মধ্যে বাঁশের খাটোলা আর দুনিয়ার ছাটাই সরাইয়া জান্নাতের বিছানা দিয়া তার কবরটাকে সাজায়া দাও। দুনিয়াতে কেউ এসে থাকতে পারে নাই, দাদা গেছে, বাবা গেছে, নানা গেছে, আমাদের চোখের সামনে বহু মানুষ চিরদিনের জন্য বিদায় নিয়ে যাচ্ছে। আমরাও এখানে থাকতে পারবো না, আমাদেরও দুনিয়া ত্যাগ করতে হবে, ছাড়তে হবে, পরকালের জগতে রওনা দিতে হবে। কিন্তু এই অল্প দুনিয়ার মধ্যে, ছোট একটি দুনিয়াতে, সামান্য অল্প হায়াতের ভিতরে এমন কিছু কাজ করতে হবে, এই কাজের উসিলায় যেন রব্বুল আলামিন পরকালের বিশাল বড় দুনিয়ার জগৎ থেকে আর অনেক বড় জগৎ, বিশাল বড় একটি জগৎ, যে জগতের শুরু আছে শেষ নাই, ওইখানে যেন আমাদেরকে শান্তি ফায়সালা করিয়া দেয়। সবাই কিন্তু মরতেই হবে। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গার মধ্যে স্পষ্ট করে বলে দিছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, দুনিয়াতে যারা আগমন করেছে অবশ্যই দুনিয়া থেকে আবার বিদায় হতে হবে। পূর্বের যুগে বহু মানুষ দুনিয়াতে আগমন করেছিল, কেউ কিন্তু থাকতে পারে নাই। তুমিও থাকতে পারবা না, আমিও থাকতে পারবো না। চোখের সামনে কত মানুষ বিদায় হয়ে যাচ্ছে। দুনিয়া থেকে যাওয়ার সময় সুস্থ লাগবে না, অসুস্থতাও লাগবে না। রব্বুল আলামিন যখন ডাক দিবে, সুস্থ মানুষও থাকতে পারবে না, অসুস্থ মানুষও থাকতে পারবে না।
যেটার কোনো নিয়ম নাই। আসার জন্য নিয়ম আছে, সিরিয়াল আছে। বড় ভাইয়ের পরে ছোট ভাই, তারপরে আরেকজন, তারপরে আরেকজন। মুসলমান বাবাজিরা আমার, ও পর্দার আড়ালের মা বোনেরা গো, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার সময় কোনো সিরিয়ালের প্রয়োজন নাই। বাবার আগে সন্তান বিদায় হয়ে যায়, সন্তানের আগে বাবা বিদায় হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই বুঝায় দিছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। রব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, দুনিয়া থেকে বাঁচতে যদি চাও, যেখানেই যাও সেখানেই তোমাকে মরণ কিন্তু গিয়ে ধরবে। চিরজীবন বেঁচে থাকা যাবে না। আর মরণ এমন একটা প্রাণী, মুরব্বী চিনে না, জোয়ান ছেলে যুবক ছেলে কাউকে চিনবে না। আল্লাহ যখন অর্ডার করে দিবেন, অবশ্যই 10 তলার উপরও যদি আপনি থাকেন, গাছতলায়ও যদি আপনি বসবাস করেন, আল্লাহ বলেন সিঁড়ি লাগায়া যদি আসমানে চলিয়া যাও, যেখানে কেউ যাওয়ার মতন কোনো ক্ষমতা নাই তোমার সঙ্গে, এমন গভীর জায়গার ভিতরেও মালাকুল মাউত কিন্তু গিয়া তোমাকে আক্রমণ করবে। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ার আমার, কত রাজা বাদশা দুনিয়াতে এসেছিল, কেউ থাকতে পারে নাই। কত বীর বাহাদুর ক্ষমতাশীল দুনিয়াতে তারা একসময় বসবাস করিত, যাদের পাওয়ার আওয়াজে মাটি পর্যন্ত কনকন করে কেঁপে যাইত, যাদের ক্ষমতা ছিল বিশাল বড়, যাদের রাজত্ব ছিল বিশাল বড় রাজত্ব, যাদের নাম সুনাম শুনলে মানুষ ভয় পাইত, আজকে মন বীর বাহাদুর শক্তিশালী ক্ষমতাশীল মানুষ অন্ধকার কবরের মধ্যে শুয়ে রইছে। যেই কবরের মধ্যে কোনো বিছানা নাই, কোনো বালিশ নাই, শান্তির কোনো বিছানাপত্র, কোনো কিছু দুনিয়ার জগৎ থেকে নেওয়ার কোনো বাউ নাই। অন্ধকার কবরের ভিতর আজকে তারা শুয়ে রইছে। তাদের নাম সুনাম দুনিয়াতে তোমার থেকে আমার থেকে কম ছিল না। আজকে অসহায় অবস্থায় ঘর বাড়ি টাকা পয়সা ছেলে মেয়ের মায়া মোহাব্বত সব কিছু ছেড়ে অন্ধকার কবরে অসহায় অবস্থায় পড়ে রইছে। নাই কোনো বিছানাপত্র নাই, কোনো সামানা নাই, খালি একটা কবরের ভিতর বৎসরের পর বৎসর কাটায়া দিছে। দেখা দেখশন করার মতন কোনো ব্যবস্থা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কথাটাই বুঝাইয়া দিছেন। আজকে গিয়া দেখো সে ক্ষমতাশীলদের কবর উপরে গরু ঘাস খায়, বকরি ঘাস খায়, মানুষ কত কিছু কাজ কর্ম করে কবরের উপরে, যাদের আওয়াজের কারণে, যাদের পাওয়ারে দুনিয়ার মানুষ ভয় পাইত, আজকে তাদের কবরের ভিতরে গরু ছাগল ঘাস খায়, তাড়ানোর মতন শক্তি নাই। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ার আমার, আমরা দুনিয়াতে আগমন করেছি
তবে কবরের মধ্যে শান্তিতে থাকার জন্য কিছু আমল আছে। দুনিয়ার জগৎ থেকে যদি ওই আমলগুলো আপনি নিয়ে নেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওই ছোট অন্ধকার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবে। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, অল্প হায়াতটা যদি আপনি ইবাদত করে কাটান দুনিয়ার জগতে, পরকালে ওই অল্প হায়াতটার মূল্য আল্লাহর কাছে তো বেশি হবে। এই অল্প হায়াত দিয়া আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মালিক আপনাকে বানায় দিবে। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, যতটুক পর্যন্ত মাইকের আওয়াজ গিয়া পৌঁছতেছে খেয়াল করে শুনেন, কবরের জগতে কোনো শান্তির ফায়সালা নাই যদি আমল দুনিয়া থেকে নিয়ে না যান। আমল যদি ভালো হয়, আমলদারি বৃত্তির জন্য মরণের সময় থেকেই তার শান্তির ঘ্রাণ পাওয়া যাবে। যেই ব্যক্তি আমলদার হবে, আমলদার বৃত্তির জন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সুন্দর করে বলে দিছেন, আজরাইল যখন আসবে আমলদার ব্যক্তির মুমিনের জান কবজ করার জন্য, মালাকুল মউত আজরাইল তার জান কবজ করার জন্য আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন তার সঙ্গে আরো 500 ফেরেশতা নিয়া মুমিনের জান কবজ করার জন্য আগমন করিবে। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আমার, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আরো 500 ফেরেশতা মুমিনের জান কবজ করার জন্য আগমন করবে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন এক একজনের হাতে এক একটা আতর থাকবে, যে আতর বেহেশতি আতর, এক একটা আতরের মধ্যে এক একটা সুঘ্রাণ। একটা আতরের ঘ্রাণের সঙ্গে আরেকটা আতরের ঘ্রাণ কখনো মিল খাইবে না। আজরাইল তার কাছে আইসা সালাম দিবে, সম্মানের সাথে যান তার জানটাকে কবজ করিবে, কোনো কষ্ট পাইবে না। আল্লাহ রাসূল বলেন, শিশু বাচ্চা মায়ের কোলে যেমন ভাবে দুধ পান করতে করতে ঘুমায় যায়, এমন ভাবে মুমিনের রূহ কবজ করা হবে, কোনো কষ্ট হবে না। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আমার, ইমানদার মুমিন যখন কবরে যাবে, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে তার কবরের উপরের যে বাঁশের খাটায় আছে, দুনিয়ার অল্প টাকার ছাটাই বিছানো থাকবে, সবাই অন্ধকার কবরে, মনের মন মাটি তার কবরের উপর চাপা দিয়া চলে আসবে। কেউ থাকবে না সঙ্গে, কেউ থাকবে না তার কাছে, আপনজন আত্মীয় স্বজন সবাই চলে আসবে। আল্লাহ রাসূল বলেন, এমন মুমিনের কবরের মধ্যে ফেরেশতা আইসা যখন তাকে প্রশ্ন করবে, মুমিন যদি হয়ে যায় খুবই সহজে উত্তরগুলো প্রকাশ করে দিবেন, জানায় দিবেন। কবরের প্রশ্নের উত্তরের মাধ্যমে সে যে মুমিন এটার প্রমাণ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিবেন, যাও, এটা মুমিন চলে আসছে, ওই কবরের মধ্যে গিয়া কোনো জাহান্নামের আযাব যেন প্রবেশ করতে না পারে। জান্নাতের ফেরেশতারা, তোমরা কোথায় আছো? যাও যাও, ওই মুমিনের কবরের মধ্যে বাঁশের খাটোলা আর দুনিয়ার ছাটাই সরাইয়া জান্নাতের বিছানা দিয়া তার কবরটাকে সাজায়া দাও। আমার মুরব্বী বাবার, যুবক ভাইয়ের আমার, আর যদি মুমিন না হই, ইমান আমল যদি তার ভালো না থাকে, বৎকারের রূহ কবজ করার সময় মালাকুল মউত এমন একটা শুরুতে আসবে, আজরাইল
তার কাছে আগমন করার সঙ্গে সঙ্গে আমরা দুনিয়াতে দেখি কত মানুষ মরণের সময় বিছানার মধ্যে প্রস্রাব করিয়া দে, পায়খানা করিয়া দে, চোখ বড় করিয়া দে, জিহ্বা বের করে দে, আবল তাবল কি যেন বলতে থাকে। আজরাইলকে দেইকা সে বই পাই, তার রুহটা শরীরের ভিতরে পালাইবার জন্য জায়গা খুঁজে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, এমন গুনাহগার নাফরমানের রুহু কবজ করার সময় ও উম্মত শুনো শুনো কেমন কষ্ট হবে। জীবিত একটা বকরির বাচ্চার শরীর থেকে চামড়া টেনে টেনে খুললে যেমন কষ্ট হবে, আল্লাহ রাসূল বলেন একজন গুনাহগার নাফরমানের জান কবজ করার সময় ঠিক এর থেকেও আরো অনেক বেশি কষ্ট হবে। মূল কথা এটাই, যদি আমরা মুমিন হয়ে যাই, অল্প হায়াতে আমাদের জন্য যথেষ্ট। মৃত্যুর সময় কোনো ভয় নাই আমাদের। আত্মীয় স্বজন মাটির অন্ধকার কবরে শোয়া রাখার পরেও কোনো ভয় নাই, চিন্তা নাই, কেউ দাঁড়ে থাকতে হবে না, কোনো সঙ্গী হবে না, বিছানাপত্র হবে না। দুনিয়ার বিছানা থেকে, দুনিয়ার সঙ্গী থেকে আরো অনেক দামি সঙ্গী বিছানা কবরের মধ্যে আল্লাহ ব্যবস্থা করিয়া দিবেন। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ার আমার, এই জন্য দুনিয়াতে যত মানুষ এসেছে সবাই কিন্তু গুনাহগার, সবাই গুনাহ করে, গুনাহ থেকে কেউ বাঁচতে পারে নাই। কম বেশি ছোট বড় সবাই কিন্তু গুনার মধ্যে জড়িত আছে। ওই গুনার জন্য দুনিয়ার তাইকা যদি তওবা করে আমরা যাইতে পারি, রব্বুল আলামিন অবশ্যই তওবা কবুল করে আমাদেরকে মুমিন বানাইয়া গুনাহগুলো ক্ষমা করে পরকালের জগতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ের আমার, ও পর্দার আড়ালের মা বোনেরা, খেয়াল করে শুনেন, খেয়াল করে শুনেন গো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেমন ভাবে ক্ষমা চাইবেন, কোরআনে হাদিসে বহু প্রমাণ আছে। আমার আল্লাহ এমন আল্লাহ, যে আল্লাহর সমতুল্য দুনিয়ার আর কেউ হতে পারে নাই। কোরআনে আল্লাহ এমন ভাবে স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন যে কোরআনের সমতুল্য দুনিয়ার আর কোনো বই বস্তু হবে না। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ের আমার, এমন আল্লাহর কাছে যদি আমরা মুসলমান যারা, তারা যদি তওবা করি অবশ্যই আল্লাহ কবুল করবেন। কোরআনে হাদিসে প্রমাণ আছে, মুসলমান ছাড়া অন্য ধর্মের লোকেরাও যদি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চায়, অবশ্যই আল্লাহ তাদের তওবা কবুল করে তাদেরকে মাফ করিয়া দেন। হাদিসের মধ্যে ঘটনা পাওয়া যায়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যুগের একজন বড় একজন আল্লাহ নবী ছিলেন, যার সঙ্গে আল্লাহর বন্ধুত্বর একটা সম্পর্ক ছিল। আল্লাহ যাকে উপাধি দিয়া খলিলুল্লাহ বানাইছেন, আল্লাহর হাবিব, আল্লাহর দুস্ত, আল্লাহ নবী যাকে বানাইছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা নমুনা ছিল। উনি যখন খাবার খাইতেন তখন সঙ্গে মেহমান নিয়ে খানা খাইতেন। মেহমান ছাড়া উনি কোনদিন খানা খাইছে না, মেহমানের অপেক্ষা করত। যদি যতক্ষণ পর্যন্ত মেহমান খুঁজে না পাওয়া গেছে ততক্ষণ পর্যন্ত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবারের জন্য অপেক্ষা করতেন। কখন মেহমান পাইবে, কখন খানা খাইবে,
ও অপেক্ষায় উনি দিনের দিন কাটায় দিতেন। কোনো সময় যদি খুঁজে যদি মেহমান না পাওয়া যাইতো, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে মেহমান বানায়া ওনার কাছে পাঠাইতেন। ফেরেশতারা আয়েশা বলতেন, আল্লাহর নবী গো, আজকে খাবারের সময় আপনার ঘরের মেহমান আমি হতে চাই, আসেন আপনাকে নিয়ে আমরা খানা খাবো। মেহমান না পাইলে রব্বুল আলামিন জান্নাতের ভিতর থেকে তার জন্য ফেরেশতা পাঠায় দিতেন। সুবহানাল্লাহ। কারণ খলিলুল্লাহ পেটে খিদা নিয়ে থাকবে, এটা আল্লাহ কখনো সইতে পারে না। আমার খলিল মেহমান না পাইলে উনি খানা খাইবে না, মেহমানের অপেক্ষায় খানা ছেড়ে দিছে। যাও ফেরেশতারা, আজকে তোমরা আমার খলিলের বাড়ির মেহমান হয়ে আমার খলিলের সঙ্গে একই দস্তরখানাতে খানা খাইবা। সুবহানাল্লাহ। এমন সৌভাগ্যর কপাল তাদের ছিল। কোনো সময় যদি দেখা গেছে মেহমান আসে নাই, ঘটনাক্রমে দেখা যায় একবার ফেরেশতা চলে আসছে, দুইজন ফেরেশতা। আয়েশা বলেন, নবী আপনার বাড়ির মেহমান হতে চাই, আসেন আপনাকে নিয়ে খানা খাইব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি মেহমান নিয়ে দস্তরখানার মধ্যে খাবার রেডি করে বলতেছেন, ভাই আপনারা খানা শুরু করেন। কিন্তু ফেরেশতা এরা তো মেহমান হইছে, ইব্রাহিম নবী যে নিচে ছায়া খাইতেছেন, ফেরেশতারা সুন্দর করে বইসা রয়েছে, ওনারা খান নাই। পর্দার ভিতর থেকে ইব্রাহিম নবীর স্ত্রী দেখতেছেন, খানা তো খাইতেছে শুধু আমার স্বামী, বাকিরা তো হাত তুলে হাত উপর উঠাইয়া বইসা রয়েছে। স্ত্রী ডাক দেয়া বলেন, স্বামী আমার গো, আল্লাহর খলিল কেমন মেহমান আজকে দাওয়াত করেছেন, আপনি খাইতেছেন তারা খাই না। দেখেন না গো খলিল, আজকে তো তারা খাই না, কেমন মেহমান বানাইছেন আপনার বাসাতে। নবী ইব্রাহিম মাথা উঁচু করে দেখেন, ঠিকই তো, আমি একা খাইতেছি, আমার সঙ্গে মেহমানরা তো খাবার থেকে হাত উপরে উঠাইয়া বইসা রইছেন। ডাক দেয়া বলেন, ও মেহমান ভাই, আমার বাড়ির খানা কেন খাও না? খাবার তো অনেক স্বাদ হইছে, খাবারে কি লবণ কম হইছে নাকি মরিচ কম হইছে নাকি মশলা কম হইছে? কেনে আজকে খানা খাও না, ব্যাপার কি? ফেরেশতা দুইজন ডাক দেয়া বলেন, আল্লাহর খলিল আপনি খান, আপনাকে খাওয়াইবার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছে। আমরা দুনিয়ার কোনো সাধারণ মানুষ নই, আমরা হইলাম জান্নাতের ফেরেশতা। আমাদের খাবার নাই, আমাদের খাবার খাওয়া আল্লাহ নিষেধ করে দিয়েছেন। আমাদের কোনো খাবার নাই, ঘুম নাই, সংসার নাই, আমরা আসছে আপনাকে খাওয়ানোর জন্য। সুবহানাল্লাহ। ফেরেশতা দিয়ে আল্লাহ ওনাকে সাহায্য করতেন। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ার আমার, আরো ঘটনা পাওয়া যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খাবার খাইতেন, যেহেতু উনি মেহমান ছাড়া কোনো দিন খানা খাইতো না, কিন্তু মেহমান পাচ্ছে না, প্রায় একদিন, 2 দিন, 3 দিন চলে গেছে। ওনার একটা অভ্যাস, মেহমান ছাড়া খানা খাইবে না। 3 দিন হয়ে গেছে, মেহমানের কোনো সন্ধান নাই। নবী ইব্রাহিম তালাশ করে মেহমান আজকে কোথায় পাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে একটা পরীক্ষার মধ্যে রাখছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথী সঙ্গীদেরকে বলে দিচ্ছেন, দেখো না রাস্তার মধ্যে দাঁড়াইয়া কোনো একটা মানুষ নিয়ে আসা যাওয়া করে, যে কোনো ধর্মের একজন মানুষ যদি পাওয়া যায়, উনাকে দাওয়াত করে আমার বাড়ির মেহমান বানায়ো, যেহেতু আমি মেহমান ছাড়া খানা খাই না। যাও রে আমার সাথী সঙ্গীরা,
রাস্তার মধ্যে দাঁড়ায় দেখো কোনো মেহমানের সন্ধান নেই পাওয়া যায়। আমার মুসলমান বাবাজিরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন ওনার সাথী সঙ্গীদেরকে পাঠায় দিলেন রাস্তার মধ্যে মেহমানের সন্ধানে, সবাই মেহমানকে সন্ধান করেন। কোনো একজন লোক যদি পাওয়া যায় ওনাকে দাওয়াত করে ইব্রাহিম নবীর বাড়ির মেহমান বানাইবে। দাঁড়ায় অপেক্ষা করতে করতে খুঁজতে খুঁজতে বের করেছেন। হঠাৎ করে একজন বেধর্মী মানুষ, মূর্তি পূজারী একজন আল্লাহর বান্দা রাস্তা দিয়া হাইটা যায়। ইব্রাহিম নবী তাকে দেখা বলেন, ওগো আল্লাহর বান্দা, আসো তুমি আজকে একবেলা খাবারের জন্য আমার বাড়ির মেহমান হয়ে যাও। আসো একবেলা খাবারের জন্য আমার বাড়ির মেহমান হয়ে যাইবা। আমার মুসলমান বাবাজিরা, ইব্রাহিম নবীর কথা মতে ওই লোকটা ইব্রাহিম নবীর বাড়ির মেহমান হয়ে গেছে। বাড়ির মধ্যে গিয়া দস্তরখানাতে খাবার দাবার সব কিছু রেডি করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ওরে আল্লাহর বান্দা, খাবার শুরু করো, আল্লাহর নাম বলে খাবার শুরু করো। কিন্তু লোকটা খাবার শুরু করে দিয়েছেন, কোনো আল্লাহর নাম বলে নাই। আল্লাহর নাম না বলার কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে বলেন, কিরে আল্লাহর বান্দা, খাবারের শুরুতে আমার আল্লাহর নাম বলো না কেন? যাও যাও, তোমাকে আমি খাবার দিব না, আমার বাড়ির খাবার থেকে তুমি সরে অন্য কোথাও চলে যাও। লোকটা সঙ্গে সঙ্গে খাবার দাবার থেকে উঠা আগের মতন পথ দিয়া চলতে শুরু করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দৃশ্যটা দেখা জিব্রাইলকে পাঠায় দিলেন। জিব্রাইলকে পাঠায় বলেন, ওগো আল্লাহর হাবিব, ওগো খলিলুল্লাহ, আপনি যে এই মানুষটাকে উঠায় দিলেন, আপনি কি জানেন না আজ থেকে 80 বছর পর্যন্ত এই লোকটা প্রতিদিন 3 বেলা খানা খাইতেছে, কিন্তু তার নাম, আল্লাহর নাম কোনদিন বলে নাই। আল্লাহর নাম না নিয়ে খানা খায়, 80 বছর পর্যন্ত আল্লাহ তাকে খাবার খাওয়াইছে, তারপরও আল্লাহ তাকে খাবার কোনো কষ্ট দেই না। 80 বছর পর্যন্ত আমি আল্লাহর নাম লইয়া কোনদিন খানা খাই না, তারপরও আমি তার খাবার বন্ধ করি নাই। এখন যেহেতু একবার আপনার পিরিয়ডের মধ্যে খানা খাইতে বসে গেছেন, একবার আপনি আল্লাহর নাম না লওয়ার কারণে খাবার থেকে উঠায় দিছেন, ও ইব্রাহিম, তুমি কিন্তু কাজটা ভালো করো নাই। যাও যাও, দৌড়ায় যাও, ওই লোকটাকে তাড়াতাড়ি এনে আগের মতন আবার মেহমানদারির ব্যবস্থা করিয়া দাও।